তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া মরলে খাওয়াও পাড়ার লোককে ডেকে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়া ও তুমি মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে রে মন আমার, মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়াও ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা, তার দিন যায় তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোককে দেখে, মন আমার মনে খাওয়া পাড়ার লোককে দেখে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়াও ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। সাধ্য করো উপোস করো, আমরা বেঁচে থাকতে বাবা মাকে ফল দিই না, ফল দিই গোটা গোটা ফল দিই, কেটে দিই না, আর যে মারা যায় সাধ্যের কাজে গোটা গোটা ফল দিচ্ছে। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, ও তোমার সাদা কাপড় গায়ে। শুনুন, বাবা মামা যেই মরে গেল ঘটা করে শ্রাদ্ধ করছে, সাদা কাপড় গায়ে দিচ্ছে, হ্যাঁ, কেউ 10 দিন কেউ 20 দিন কেউ 30 দিন, তারপর রাধে রাধে। আর বাবা মাকে মনে রাখে, মানুষ যতদিনই বেঁচে থাকবে ততদিন সম্বন্ধ, আর মরে গেলে আর সম্বন্ধ নেই। এই হচ্ছে আমাদের কলিযুগের মানুষ। আরে আস্তে, সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছো? কেন? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, আমার ছেলে মেয়েকে বড় করতে হবে। হায় ভগবান, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডের বিন্দে ঘন, কার চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। কথাটা বুঝতে পারলেন মা? ভালো করে বুঝে নিন। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপারে সম্ভাষণে, সকাল থেকে রাত্রি পর্যন্ত ছেলে মেয়ের জন্য পরিশ্রম, টাকা পয়সার জন্য, সংসারের জন্য, ফসলের জন্য, জমি জায়গার জন্য, সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দ্বন্দ্বরা বিন্দে ঘনং, একবার নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম যৎকিঞ্চিৎ। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ তোমাদের নিয়ে গেলেও কিছু করতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম থাকে। কিন্তু সেই কৃষ্ণ নাম আমরা হেলায় হারিয়ে দিচ্ছি।
সেই জন্য মহাপ্রভু বললেন হরি না করো ভাই, হরি না বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম, 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 হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই। प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो। রাধে রাধে। পরচর্চা হয়, পরনিন্দা হয়। যত পরচর্চা করবেন, যত পরনিন্দা করবেন, যার পরচর্চা করছেন, যার পরনিন্দা করছেন, তার ভালো হবে, তোমার খারাপ হবে। ভগবান ভক্তকে দেবার জন্য দু হাত বাড়িয়েছেন, কিন্তু আমরা কলিযুগের মানুষ ভগবানকে এখনো কিছু দিতে পারলাম না। ভগবান তোমাকে দেবার জন্য আছেই না, আমরা নিতে পারছি না। কেন না? অহংকার আমাদের কুরে কুরে খাচ্ছে। একটা পিঁপড়ে ভগবানকে পায়, সে একটা ক্ষুদ্র জীব, পায়ের তলায় পড়লে মরে যায়, তবু সে ভগবানকে পেতে পারে। কেন? যদি সে সৎসঙ্গ করে। সৎসঙ্গে স্বর্গে বাস কেন বলেছে? যদি বলা যায়, মায়েরা মন দিয়ে শুনবেন, যদি বলা যায় পিপিলিকা চন্দ্র কি চুম্বক বিম্বম, গভীর কথা, পিপিলিকা চন্দ্র কি চুম্বক বিম্বম, একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে যদি সে সৎসঙ্গ করে। কেমন? একটা ক্ষুদ্র পিপিলিকা বাবা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখন শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হইতে বহির্গত হইয়া শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করেছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আজকে কলিযুগের মানুষ সারা রাত জেগে এখনো মানুষ বসে আছে কেন? কিছু পাবার জন্য। কি পেলেন? হরি নাম শুনে পাপ ক্ষয় হবে, হরি নাম শুনে বড়লোক হবেন, হরি নাম শুনে দোকান ভালো চলবে, ব্যবসা ভালো চলবে না। এ জন্মে কর্ম যেমন করবেন, এর পরের জন্মে ফল তেমন পাবেন। কারবেন্তে কারান্তে মা ফালুসু কাদাচনম, কর্ম করে যাও, ফলের আশা করো না। একদিন নারায়ণ ভোলানাথকে বলছে, ভোলানাথ বলো প্রভু, ভক্ত দর্শন করবে। বলে কোন ভক্ত? ওই যে গাছের তলায় বসে ধ্যান করছে, ওর নাম হচ্ছে রঘু। শোনো ভোলানাথ, ও ভোলানাথ, বলো। তুমি বাঘ হবে, হ্যাঁ ব্যাঘ্র রূপ ধারণ করবে, হ্যাঁ বাঘ হবে, আমি বালক হব, হ্যাঁ। তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে। হ্যাঁ। আমি ওই গাছের তলায় বসে রঘু যে ধ্যান করছে তার সামনে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। ঠিক আছে। রঘু আমাকে বাঁচায় না কি করে, এটাই ভক্ত পরীক্ষা। ঠিক আছে প্রভু। ভোলানাথ বাঘ হয়েছে, শ্রী হরি নারায়ণ বালক রূপ ধারণ করে ওই রঘুর সামনে গিয়ে বলছে, বাঁচাও বাঁচাও। কি হলো? ধ্যান ভেঙে গেল, মানে রঘুর ধ্যানে ভেঙে গেল। এ বালক,
তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? মহারাজ, ওই বাঘটা আমাকে খেতে আসছে। কোথায় বাঘ? বস আমার কোলে বস। দেখি বাঘটা তোকে কি করে খায়। রঘু তো জানে না যাকে কোলে বসাচ্ছি সে হচ্ছে শ্রীহরি নারায়ণ। বস কোলে বস, তোর কোনো ভয় নেই। বাবা, যিনি ভয় ভব ভঞ্জন বিপদ ভঞ্জন মধুসূদন, তাকেই বলছে তোর কোনো ভয় নেই, আমার কোলে বস। কোলে বসেছে। ভগবান তো ভালোবাসে বসতে। বাঘটা এসে বলছে, মহারাজ কি বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। দিন, আমাকে খেতে দিন। হে বাঘ, তুই তো মাংস খাস, আমাকে খা। বালককে যখন রক্ষা করেছি তাকে আমি খেতে দেব না, আমাকে খা। ভোলানাথ তখন বলছে, ও প্রভু, তুমি তো বালরূপ ধারণ করে চুপটি করে কোলে বসে আছো, এখন আমাকে খেতে বলছে কি? খেতে বলছে খাও না, বলছে কি করব? ওমা বাঘ, আমাদের হাতে যদি একটা কাঁটা ফুটে যায় কত ব্যথা হয়, যন্ত্রণা হয়। বাঘটা কি করেছে? রঘু চরণ থেকে খেতে শুরু করেছে। যখন রঘু চরণ থেকে খাচ্ছে, রঘুর মনে কোনো বিকার নেই মা, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডাকছে। আর সেই নারায়ণ কোথায় বসে আছে? কেমন ভাবে নারায়ণকে ডাকছে? কেঁদে কেঁদে। এদিকে খাচ্ছে বাঘ, চরণ থেকে খাচ্ছে, সেই যন্ত্রণা সহ্য করেও ভগবানকে ডাকছে। ओं यथै स्वादसो वित्रग्मद्रवर्ते नारायण सर्जिजासन सन्निविष्ट करवान कनक कंदलवान ग्रीतिहार हिरणमय बहुधीत शंख चक्रं। ओं नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः। ओं पप हंग पप कर्माहं पापद्म पाप संभव तैमांग पुनरिकक्षं सर्व पाप रोहरि हरे मनर मद कैटभारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश्वर नारायण कृष्ण विष्णु निराशय मांग जगदीश रक्षा। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायणि नमोस्तुते। सृष्टि स्मृति विनाशनं शक्तिभूते सनातनी गुणस्य गुणमयी देवी नारायणि नमोस्तुते। शरणागत दीनाब्ज परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमोस्तुते। ओं प्रियतांग पुनरिकक्षं सर्वजज्ञेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं प्रणीते प्रणीतं जगत् या संगं कृतं कर्म यानत विप्रयानत संगं भवतु तत्सर्वं हरिर्नमानं कृतनाथ गुच्छात् गुच्छगप्तितं तं निहानस्मत् कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी সুরেশ্বরী। যখন কেঁদে কেঁদে নারায়ণকে ডাকছে, নারায়ণ থাকতে না পেরে বলছে, রঘু, যাকে তুই কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ, আমি তোর কোলেতেই বসে আছি। তবে তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমি ত্রেতা যুগে দশরথের পুত্র রামচন্দ্র হয়ে আমার আবির্ভাব হবে। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কেউ আমাকে দশরথ নন্দন বলবে না, সবাই আমাকে বলবে রঘু নন্দন। সেই জন্য আমরা রামচন্দ্রকে দশরথ নন্দন না বলে রঘু নন্দন বলে আমরা ডাকি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাহলে রামচন্দ্রের বাবার নাম, আদি নামটা কি? নেমি মহারাজ। সীতার বাবার নাম শিরধ্বজ জনক, জনকটা পদবী, নামটা শিরধ্বজ। যেমন কুন্তির আদি নাম হলো পৃথা, কুন্তির বাবা সুরসেন, সুরসেনের ছেলে বসুদেব, বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। যেমন আমরা মহাপ্রভুকে কি বলে ডাকি? কেউ নিমাই বলে, কেউ গোরা বলে। মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে, 1460 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? আর কৃষ্ণের আবির্ভাব কি মাসে? ভাদ্র মাস, পক্ষ কৃষ্ণ পক্ষ, তিথি অষ্টমী তিথি। আর কি কি আর জানি না, বাকি তত্ত্বগুলো জেনে নিন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দে কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করুন। সবাই মিলে প্রেম সে সাথে পাচে মিলিকার নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করু তালি দিয়া। এটা হবে তো? প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আস্তে আস্তে। আচ্ছা, গত বছর এখানে আমি কীর্তন করতে এসেছিলাম না? আসিনি? এসেছিলেন। কি লীলা শুনেছিলেন? জগন্নাথ লীলা। আচ্ছা, আমি বলিনি হরিনাম করতে গেলে হাতে তালি দিতে হবে? বলেছিলাম। জোরে বলেছিলাম না আস্তে আস্তে বলেছিলাম? আস্তে আস্তে বলেছিলাম, জোরে জোরে নয়। আচ্ছা, কেন জোরে জোরে নয়? মহাপ্রভু কেন হাতে তালিটা দিতে বললেন? হাতে না তালি দিলেও মন দিয়ে তো হরিনাম করলে তো হয়ে যেত, হতো নাকি? হতো। কেন কেন হাতটা কেন করতে বললেন? সংযোগ। মুখে হরিনাম করলে, ভালো করে শোনো, মুখে হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। কি করে রোগ নাশ? আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের নার্ভের সঙ্গে যোগ আছে শরীরে। এই আঙ্গুলে দেখবেন অনেকে সব আঙ্গুলগুলো দেখবেন এইভাবে খেলায়। কেন? চুল উঠবে না। হ্যাঁ গো, এ বাস্তব কথা। নোকে নোকে ঘষবেন, বেশি চুল উঠবে না। মানে আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের নার্ভের সঙ্গে যোগাযোগ আছে শরীরে। তাহলে মহাপ্রভু কত চিন্তাধারা নিয়ে লিখলেন, বললেন দেখুন কত চিন্তাধারা। কলিযুগের মানুষ যদি মুখে হরিনাম করে পাপ নাশ হবে, তাহলে রোগটা নাশ হবে কি করে? না 10টা আঙ্গুলে 5টা 10টা আঙ্গুলে যদি সংযোগ করায় তাহলে রোগটা নাশ হয়ে যাবে। তবে জোরে জোরে হাতে তালি দিয়ে নয়, অন্তর দিয়ে একটু ভেবে দেখুন, অন্তর চিন্তা দিয়ে ভেবে দেখুন। তুমি হরিনাম করছো মহাপ্রভুর সামনে, তোমার নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে, নয়ন দিয়ে জল পড়ছে। এবার বলুন তোমা, আমরা যখন চোখ দিয়ে জল বেরোবে তখন আর হাতে শব্দটা আর আসবে বাবা? আসবে না। ভক্তি যখন ভেতরে জাগরিত হয়ে যায় তখন হাতে শব্দ হয় না। সেই ভাব নিয়ে হরিনাম করো, হরিনাম করার মতো করো, না হলে করে লাভ নেই। দেখেনি করে লাভ নেই। যে কীর্তনে কীর্তনিয়া বলেছে, পবিত্র মুখার্জি বলেছে হরিনাম করতে, একটু করি না, ওই রকম করে লাভ নেই। করার মতো করো, ভাব দিয়ে করো, না ভাব না দিয়ে করে লাভ নেই। এবার সেই ভাবটা এই আসনে নিয়ে আসুন। কারণ আপনি বেদব্যাসের আসনে বসেছেন, এই বেদব্যাসের আসনে বসে সেই ভাবটা জাগরিত করতে হবে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আসলে বৃন্দাবনে আমরা কৃষ্ণলীলায় একটু আস্বাদন করব। সব আমাকে শেষে দেওয়া হয়েছে তো, কৃষ্ণলীলায় একটু আস্বাদন করি। আমরা রাধা কৃষ্ণের তত্ত্ব একটু আস্বাদন করব। প্রথমে বলি রেখি, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন, কারাগারে আবির্ভাব হয়েছিল, হ্যাঁ কি না? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? তিনি তো অন্তর্যামী ভগবান, এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? দ্বিতীয় তত্ত্ব, কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে হচ্ছে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি জানি না। এবং 6টা ছেলেকে কংস আছড়ে আছড়ে মেরেছিল। জন্ম নেবার সাথে সাথে তাদের কেন মৃত্যু হলো? এটা হলো তৃতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, এক স্তনা রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? চতুর্থ তত্ত্ব, রাধারানীকে কেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে? তারপরের তত্ত্ব, রাধারানীর কিন্তু একটা পদ্ম ফুল থেকে আবির্ভাব হয়েছিল। রাধারানীর কেন পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো? বা রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন নয়ন মুদ্রিত করে নয়ন মিলে তাকায়নি? কেন রাধারানী নয়ন মিলে তাকায়নি? আজকে রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের কেন বিয়ে হলো? এসব তত্ত্ব আমরা আস্বাদন করব। এই আয়ান ঘোষ পূর্বে কে ছিল? গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল। একটা ঔষধ বৃক্ষ লক্ষণকে খাওয়ানো হয়েছিল না 4টে খাওয়ানো হয়েছিল? কটা খাওয়ানো হয়েছিল মা? 4টে। সবাই বলে বিশল্যকরণী খাওয়ানো হয়েছিল না, 4টে মহাবৃক্ষ ঔষধের সঙ্গে এক স্তন রমণী দুগ্ধ মিশিয়ে তবে খাওয়ানো হয়েছিল, তবে লক্ষণ বেঁচেছিল। এই তত্ত্ব আমরা আস্বাদন করব। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। প্রেম সে বলো রাধে রাধে। আসলে বৃন্দাবনে সবাই মিলে একটু ভজন করব প্রেম সে। ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন কমল কমল পারো পারো যমুনা চিকো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিকো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিকো পানি লাগে। রাধা কি রাধা কি গাড়ি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। মায়েরা একটা কথা মন দিয়ে শুনুন,
পশুবৃত্তি মানুষ সাথী করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। মন দিয়ে শুনবেন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ও হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। আগে পাকা বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মা মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড় দিয়ে যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বারুই মশাই বা ঘরামি বলতো। তো গৃহিণীকে বলতো, মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি ওই চালের মাথা থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে? তুমি আঁচলটা পেতে বলবে মানিক পরে, ধানটা ফেলে দেবো তোমার আঁচলে ওই চালের মাথা থেকে। আবার বলবো কি পরে? তুমি বলবে মানিক পরে, দ্বিতীয় মুঠো ধান ফেলে দেবো। এই করে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে? তুমি বলবে মানিক পরে। আর কিচ্ছু বলতে হবে না। তাহলে দেখবে মা, তোমার এই যে সুন্দর ঘরটা আমি ছেয়ে দিলাম, এই ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক না মনো। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়, সেটা এখন প্রচলিত নেই। তা গৃহিণী কি করেছে? 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে চালের মাথায়। বারুই মশাই চালের মাথা থেকে কুলোটা নিয়ে বলছে, ও মা আঁচল পাতো। আঁচলটা পেতেছে। ও মা কি পরে? ধানটা এবার ফেলবে। মানিক পরে বললেই ধানটা ফেলবে। ও মা কি পরে? বলো গো মানিক পরে। তোমাকে যে বলতে বললাম মানিক পরে বলো। ও মা কি পরে? চুপ করে আছে। কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, তার স্বামীর নাম মানিক, বলবে কি করে? ও মা বলবে তোর বলো, নালে এই প্রচন্ড রৌদ্রে তাপে আর থাকতে পারছি না। ও মা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পরমতিনি হবে। সবাই মিলে পেনছে রাধা রানী কি জয়।